দেখো ফাইনালি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার লুকে। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগছে, অনেকদিন পর শাড়ি পরেছি, সুন্দর করে একটু সাজুগুজু করেছি। আর এই যে তোমাদের দাদা অ্যানিভার্সারিতে যে পলাগুলো দিয়েছিল, বললাম না চারটে একসাথে স্টাইল করে পরবো, তো পরেছি, তার সঙ্গে মাঝখানে একটা চুড়ো পরে নিয়েছি। কিরকম লাগছে অবশ্যই জানিও। আর শাড়িটাও আজকে ফার্স্ট টাইম পরলাম, একদম নতুন, 1 বছর ধরে বাড়িতে পরে রয়েছে, পরা হয় না। তো ফুল সাজটা, কমপ্লিট লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্যাক ক্যামেরায় যারা রয়েছে তাদেরও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার 2 হিরো রেডি, বাবার জুতো পরাটা বাকি আছে, ছেলে তো জুতো টুতো সব পরে রেডি। এই হলো লুক তাদের। আচ্ছা বিয়ে বাড়ির গিফট কোথায়? দাঁড়াও গিফটটা নি। বিয়ে বাড়ির গিফট রেডি, আমরাও রেডি, চলো দেরি না করে যাওয়া যাক। আচ্ছা রিওর আর আমার একটা ছবি তুলে দাও। এই বছরের ফার্স্ট বিয়ে বাড়ি যাচ্ছি, খুব বেশি তোমাদের সাথে শেয়ার করতে হয়তো পারবো না, যেটুকুনি পারবো পড়ে যাচ্ছি, যেটুকুনি পারবো শেয়ার করবো, ঠিক আছে? চলো যাই। একটু তাকাও বাবু, একটু ভিডিও করে নি, ভালো লাগে, মিষ্টি লাগছে। বর বউ দুজনেই অনেকটাই ছোট আমার থেকে, একই পাড়ার, মানে আমি যে পাড়ায় থাকি সেই পাড়ারই ছেলে মেয়ে, তাই তুই করেই কথা বলছিলাম, দেখতেই পেয়েছো। ভীষণ মিষ্টি নতুন বউ আমাদের। নতুন বউয়ের সাথে 2-1টা ছবি তোলা তো একদমই ম্যান্ডেটরি, তো তোলা হয়ে গেছে। এরপরে একটু 4-5টা 2-1টা ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই দিকে বসেছে হচ্ছে স্টল, মানে ফুচকা স্টল, তার সঙ্গে পটেটো ফিঙ্গার, পনির বল, তার সাথে রয়েছে চিকেন পকোড়া। তো সবই আমরা 1-2 করে ট্রাই করেছি। আর ফুচকা খাবো না তাকে হতে পারে বলো, তাই লিপস্টিক উঠে যাওয়ার ভয়কে উপেক্ষা করেও 2টো ফুচকা খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি স্টার্টার নিতে। আর ভিডিও শেয়ার করার চক্করে একা হাতে তার মধ্যে শাড়ি পরা, তার মধ্যে আবার ভিডিও করছি, সব মিলিয়ে দেখো পকোড়া নিতে গিয়ে 2টো পকোড়া পড়েও গেছে আবার। যাই হোক, সব খাবারের টেস্ট খুব ভালো হয়েছিল। আর স্ন্যাক্সগুলো একদম গরম গরম ছিল, তো এই জন্য বেশ ভালো লাগছিল আরও খেতে। আর আজকে সকাল থেকে কি হয়েছে কে জানে, যাই করতে যাই তাতেই একটা না একটা বাধা পড়ে। মানে ধরো কোনো কাজ করতে গিয়ে সেটা ভুলে যাচ্ছি বা ঠিক মতো করতে পারছি না, তো এই হচ্ছে আর কি। যাই হোক, 1-8 দিন আমাদের এরকম হয়েই থাকে। এর মধ্যে মেজমাও চলে এসেছে। যাই হোক, খুব আড্ডা গল্প হাসি মজা হয়েছে। ঘন্টাখানেক পরে আমরা খেতে বসে গেছি। এখন মোটামুটি রাত্রি ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। আর এই যে এই মহিলাকে টেনে টেনে নিয়ে ভিডিওতে ছবি তুলি, কারণ তারপরে না হলে সে বলবে দেখ আমার সাথে তুই একটাও ফটো তুলিস নি। তো যাই হোক, এদিকে তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম, তাও কিন্তু খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়ারও ছোটো ছোটো ক্লিপ কয়েকটা নিয়েছি, চলো শেয়ার করি তোমাদের সাথে। তবে তার আগে দেখো রিও কত বড় হয়ে গেছে, সে তার বন্ধুর পাশে বসেছে, মাম্মাকে এখন আর লাগে না। তো সবার আগে চিকেন তন্দুরি, আর তার সাথে সস চলে এসেছে, তারপরে বেবি নান, স্যালাড, আর এখানে ডাল মাখানি চলে এসেছে। আর এদিকে রিও আর রিওর বন্ধু কি করছে জানো, এখন তো বাংলাও খুব ভালো করে পড়তে পারে, রীতিমতো মেনু কার্ড দেখে পড়ে পড়ে সেই আইটেমগুলো নিচ্ছে। আর এর মধ্যে চলে এসেছে পাবদার ঝাল। যদিও আমি মাছ প্রেফার করি না, পছন্দ করি না, কিন্তু বিয়েবাড়িতে এসেছি আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে তো নাকি, সেই জন্য একটা মাছ নিয়ে নিয়েছি। কিন্তু পুরোটা খেয়ে উঠতে পারিনি, হ্যাঁ নষ্টও করিনি, তা বলে বাচ্চাদের সাথে শেয়ার করে নিয়েছি। মাছটা যেরকম ফ্রেশ ছিল সেরকমই খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ইভেন মাছ কেন, প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে। আর শেষ পাতে চলে এসেছে শো স্টপার, হ্যাঁ মাটন। ও আচ্ছা, বলে রাখি, অনেকেই বলবে তুমি তো দিদিভাই ডিনার করো না। হ্যাঁ, আমি কিন্তু অকেশন থাকলে, মানে কোনো ইনভিটেশন থাকলে বা বাড়িতেও যদি কোনো গেট টুগেদার পার্টি থাকে, তখন কিন্তু সব ডায়েট স্কিপ করে যাই, তখন খাই। হ্যাঁ, অনেক খেতে পারি না অবভিয়াসলি, যেহেতু রাত্রেবেলা খাবার অভ্যাসটা চলে গেছে, একটুতেই পেটটা ভরে যায়। বাট হ্যাঁ, একটু একটু করে হলেও খাই। দেখো এদিকে সব ভাত টাত খেতে পারিনি, রয়ে গেছে। যাই হোক, এরপর শেষ পাতে চলে এসেছিলো চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি ছিল, বাট আমি শুধু সন্দেশটাই ট্রাই করেছি, রসগোল্লা খাই না। আর তারপরে যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে পান। ইয়েস, পান নিয়ে নিয়েছি। আর এদিকে আইসক্রিমের স্টলও ছিল, রিও নিয়ে নিয়েছে আইসক্রিম। এরপর সোজা সবাইকে টাটা গুড নাইট করে বাড়ি চলে এসেছি। এই বছরের প্রথম বিয়ে বাড়ি এইভাবেই কাটলো আমাদের।